হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বিকালবেলা থেকে আমি ভিডিওটা শুরু করে দিয়েছিলাম। এখানে হচ্ছে আমার শ্বশুর কিছু টুকটাক বাজার নিয়েছে, যে ধনেপাতা, তারপর হচ্ছে আদা, রসুন, লেবু, সাথে আলু আর পেঁয়াজও নিয়ে আসছিল। এখানে হচ্ছে আমার হাজব্যান্ড আজকে রান্না করবে মাছ, টমেটো দিয়ে মাছের ঝোল। এখানে হচ্ছে আমি সব কেটে কুটে রেডি করে নিয়েছিলাম যাতে আমার রান্না করতে সুবিধা হয়। মাছের ঝোলটা আমার হাজব্যান্ড রান্না করবে আর আমি হচ্ছে লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করব। আরও এই যে ধনেপাতা কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম ধনিয়া পাতার ভর্তা করবো তাই। আর এই যে এখানে আমার হাজব্যান্ড রান্না বান্না শুরু করে দিয়েছে। যে পেঁয়াজগুলো আগে ভেজে নিয়েছিল, তারপরে মশলা, গুঁড়া মশলা আর কি যা যা লাগে দিয়ে দিছে। টমেটো দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে এই মাছগুলো দিয়ে দিতেছে। মাছ দেওয়া শেষ করে হচ্ছে ঝোল দিয়ে দেবে, ঝোলের জন্য আর কি পানি দিয়ে দিবে। আমি আসলে ভিডিও করতে পারি নাই, আমিও কাজ করতেছিলাম, তো টুকিটাকি যতটুকু পারছি শেয়ার করার চেষ্টা করছি। তো মাছগুলো দিয়ে দিতেছে। আর রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আপুরা। আসলে ছেলেদের রান্না অনেক বেশি মজা হয়, কারণ আমি আরও ছেলেদের রান্না খাইছি, মানে আমার দুটো বড় ভাই আছে, ওদের রান্নাও আমি খাইছি, অনেক বেশি মজা। ছেলেরা রান্না করতে চায় না, কিন্তু ওদের রান্না বেশ মজা লাগে। আমার হাজব্যান্ড কিন্তু মাঝে মাঝে রান্না করে, আর রান্নাগুলো অনেক বেশি মজাও হয়। আর এই তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এখানে ধনেপাতার ভর্তা করে নিয়েছিলাম, আর ইফতারের জন্য বুট রান্না করে নিয়েছিলাম, আর এই যে মাছের সবজিটা। এই যে ভাতও রান্না হয়ে গেছে, তারপরে লাউ তরকারিটাও প্রায় হয়ে গেছে। দেখতে পারলেন আপনারা আমার পাকনা বুড়ির নাচ। ভিডিওটা হচ্ছিল রাতে ভাত খাওয়ার পরে মোবাইলে গান দিয়ে নাচতেছিল, আর আমাকে বলতেছে মা ভিডিও করো ভিডিও করো। তো আমিও ভিডিও করে নিলাম, আর ভিডিও যেহেতু করে নিয়েছি তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আমার পাকনা বুড়ির পাকনামিগুলো। তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও, মানে সকালবেলার ভিডিও। 2 দিনের ভিডিও আমি একটা ব্লগে শেয়ার করলাম। আমি হচ্ছে সকালবেলা উঠান ঝাড়ু দিয়ে নিতেছিলাম। আমাদের বাড়িতে কিন্তু গাছের সংখ্যা খুবই কম, তো সারা উঠান রৌদ্রতে ভরা থাকে। তো যেহেতু রমজান চলতেছে, রোজা সবাই, তো রোজা থেকে তো রোদ্রের মধ্যে কাজ করতে ইচ্ছা করে না পুরা। তো সেই জন্য সকাল সকাল হচ্ছে আমি উঠানগুলো ঝাড়ু দিয়ে নিতেছি, তারপরে দেখো কত রোদ উঠছে। আর আমাদের উঠানটা যে এত বড় অপরা কি বলবো, উঠান ঝাড়ু দিতে দিতে কোমর ব্যথা হয়ে যায়। তাই যে আমি উঠান ঝাড়ু দিয়ে দিতেছি, আর রোদের কি অবস্থা, অনেক বেশি রোদ। তো কি আর করার, কাজটা করতেই হবে। ভিডিওটা দেখতে থাকেন না পুরো, আশা করছি ভালো লাগবে। আর এই যে এখানে হচ্ছে গাছ লাগাবো, একটা পানের গাছ,
আর আমি এখানে এসে গর্ত করার চেষ্টা করছিলাম প্রথমে, কিন্তু আমার দ্বারা হয় নাই। পরে আমার হাজব্যান্ডকে ডেকে নিয়ে আসছিলাম, বললাম ওখানে অল্প একটু গর্ত করে দাও। তারপরে সে গর্ত করে দিতেছে, আর আমি পরে এই পানের গাছটা লাগাইছিলাম। এই যে আমি গাছটা লাগাইতেছি, আর গাছটা অনেক বেশি লম্বা, লতানো গাছ তো লম্বা, মানে বেয়ে বেয়ে গাছের উপরে উঠে, এগুলো লম্বাই হয়। তো আমি গাছটা আগে করছিলাম মাঝখান থেকে কেটে নিয়েছিলাম, কেটে নিয়ে এখানে লাগিয়ে দিয়েছিলাম। লাগা তারপরে এই যে আমার শাশুড়ি এই কাদা মাটি এনে দিয়েছিল, বললো জল ওখানে গিয়ে রাখো, আমি পরে বানিয়ে দেবো, মানে ওখানে যে পানি যাতে আটকে থাকে, ঢিপ বলে, ঝাড় যাকে বলে, ওটা বানাই দিয়েছিল। পরে শেয়ার করা হয়নি। তারপরে এটা এসে যে বিকালের ভিডিও, সন্ধ্যাবেলার। আমার মেয়ে ঘুমাইছিল, ঘুম থেকে উঠে মানে বিছানাটা দেখে এলোমেলো হয়ে আছে। তারপরে হচ্ছে বিছনার উপর একটু গুছিয়ে নিতেছিলাম। বাচ্চারা ঘুমাইলে কিন্তু বিছনা এলোমেলো হয়। তো আমি বিছানা গুছিয়ে রান্নাবান্না করতে চলে গেছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই আপুরা। ভিডিও শেষ পর্যায়ে এসে আপুদের কাছে একটাই রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিওর কোনো অংশ কারো কাছে একটু ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অন্য আরেকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। সবারই সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। বাই বাই, আল্লাহ হাফেজ।